বন্ধুরা, জীবনে একটা প্রশ্ন আমরা সবাই কখনো না কখনো করেছি। কেন ভালো মানুষরাই সবচাইতে বেশি কষ্ট পায়? কেন তাদের ভাগ্যে আসে এত অন্যায়, এত দুঃখ? আজকের গল্পে আছে সেই প্রশ্নের উত্তর। আছে এক ছেলে, এক ধূর্ত কুমির আর কিছু অদ্ভুত জীবনের শিক্ষা। শেষ পর্যন্ত কে বাঁচবে, কে হারবে আর আসল সত্যিটা কি তা জানতে হলে অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। এক ছিল ছোট এক গ্রাম। সেই গ্রামের এক কিশোর একদিন নদীর ধার ধরে হাঁটছিল। হঠাৎই শোনা গেল এক ভয়ঙ্কর আর্তনাদ। একটা বড় কুমির নদীর জলে ছটফট করছে। সে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করছে, বাঁচাও, ওহে মানুষ, কেউ আমায় বাঁচাও, আমি জালে আটকা পড়ে মরে যাচ্ছি। ছেলেটি হঠাৎ থমকে দাঁড়ালো। সামনে দেখলো এক বিশাল কুমির জালে জড়িয়ে সে ফেঁসে গেছে। ছেলেটি সন্দেহ ভরা কণ্ঠে বলল, তুমি যদি মুক্ত হও তবে কি আমায় খেয়ে ফেলবে না? কুমির কান্না জড়ানো কণ্ঠে বলল, না না, তুমি আমার ত্রাণকর্তা হবে। আমি তোমার প্রতি চির কৃতজ্ঞ থাকব। তোমার গায়ে একটা আঁচড়ও দেব না আমি। ছেলেটি দয়ালু হয়ে উঠল। সে দোটানায় পড়ল। শেষে তার করুণা হওয়াতে সে জাল কাটতে শুরু করলো। কিন্তু জাল থেকে মাথা বের করেই কুমির ছেলেটির কোমল পা দুটি চেপে ধরলো, তার দাঁত দিয়ে, সে ধারালো দাঁত দিয়ে। ছেলেটি চিৎকার করে উঠলো, এই এই তুমি কি করলে? আমি তো তোমায় বাঁচালাম। কুমির গম্ভীর হয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি বহুদিন ধরে না খেয়ে আছি। দুনিয়া এমনই, ভালোতে পেট ভরে না ভাই, তোমাকে আজকে প্রাণ দিতে হবে। ছেলেটির চোখ ছলছল করে উঠল, এটা অন্যায়, ভীষণ অন্যায়। আমি তোমাকে প্রাণে বাঁচালাম আর তুমি আমাকে খেয়ে ফেলবে? গম্ভীর গলায় কুমির বলল, অন্যায়? চারপাশে পৃথিবীকে জিজ্ঞাসা করো, সবাই বলবে জীবন ন্যায্য পথে চলে না। ছেলেটি আশার আলো খুঁজতে লাগলো চারপাশে। এক গাছের ডালে বসে থাকা এক পাখিকে জিজ্ঞাসা করলো, ও পাখি দিদি, বলো তো, কুমিরের এই কাজ কি সঠিক হচ্ছে? পাখি বেদনার স্বরে বলল, আমি আর আমার সঙ্গী সারা দিন খেটে খুঁটে একটা বাসা বাঁধি, দিন দিই, অথচ সাপ এসে সব গিলে ফেলে। পৃথিবী এমনই, এরকম অসততাই এই জীবনের লক্ষ্য। জীবন এরকমই। কুমির হেসে উঠল, শুনলে তো, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ছেলেটি এবার এক বৃদ্ধ গাধাকে দেখে জিজ্ঞাসা করলো। গাধা ক্লান্ত স্বরে বলল, আমি সারা জীবন মালিককে খাটনি দিয়ে সাজিয়েছি, এখন আমি বুড়ো হয়েছি, আমাকে সে ফেলে দিয়েছে। পৃথিবী এমনই, সে ন্যায্য পথে চলে না। এবার কুমির দাঁত ঘষতে ঘষতে ক্ষুধায় কাতর হয়ে বলল, এবার আর দেরি নয়, এবার তুমি মরবার জন্য প্রস্তুত হও। ছেলেটি তখন আকুল ভঙ্গিতে বলল, একবার শেষ চেষ্টা করলো, ওই দেখো একটা খরগোশ, ওকে আমি একবার জিজ্ঞাসা করতে দাও, আমাকে একবার বলতে দাও ওকে। একই প্রশ্ন করলো। খরগোশ কান খাড়া করে বলল, না, পৃথিবী কিন্তু সৎ পথেই চলে, একেবারেই ন্যায্য পথে চলে। কুমির বিদ্রূপ করে বলল, হা, তুমি বোকার মতো কথা বলছো। আমি তো দোষ ছাড়াই একজনের জালে ধরা পড়েছিলাম এবং মারা যাচ্ছিলাম। কেন? খরগোশ চালাকি করে বলল, তুমি কি সব অস্পষ্ট আওয়াজ করছো, মুখ ভরা অবস্থা, কিছু বোঝা যাচ্ছে না। পরিষ্কার করে বলো তো, মুখটা খোলো, কি বলছো তুমি? কুমির বলল, আমি মুখ খুলি আর ছেলেটি পালিয়ে যাক, তুমি তাই চাও, তাই না? খরগোশ বলল, আরে তা নয়, তোমার লেজটা কত বড় তুমি জানো না? তোমার লেজের এক ঘায়ে যে কেউ মরে যেতে পারে 1 সেকেন্ডে, তাই তোমার আশঙ্কা অমূলক। খরগোশের প্রশংসাতে অহংকারী কুমিরের মন একটু বদল হলো। অহংকারী কুমির বোকামি করে মুখ খুলল। যেই না মুখ খুলেছে, খরগোশ চিৎকার করে উঠল, এখনই দৌড়াও ছেলে, দৌড়াও, তুমি পালিয়ে যাও। ছেলেটি বজ্র বেগে দৌড় দিল, পালিয়ে গেল। পরে সে গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে ডেকে আনলো। তারা এসে কুমিরটিকে হত্যা করলো। কিন্তু হায়, যে খরগোশটা
তার জীবন বাজি রেখে তাকে বাঁচালো গ্রামবাসীদের সঙ্গে আসা একটা কুকুর খরগোশটিকে তাড়া করে ধরে ফেললো এবং তার গলাটা ছিঁড়ে তাকে মেরে ফেললো। ছেলেটি অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, যে আমায় রক্ষা করলো তার এমন মৃত্যু। হয়তো সত্যি কুমির ঠিকই বলেছিল, পৃথিবী সবসময় ন্যায্য পথে কিন্তু চলে না। বেদনাহত হয়ে তার মনে এরকম ভাবনা উঠল, মানুষ কষ্ট পায়, অন্যায়ের শিকার হয়, কিন্তু তবুও ভালো হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ ভালোত্বই আমাদের আসল শক্তি, আর ভালোত্বই কিন্তু প্রকৃত ঈশ্বর। এটাই আমাদের এই গল্পের মূল কথা। ভালোত্বই হচ্ছে আমাদের আসল শক্তি। যতই অন্যায্য হোক, যতই অসৎ হোক, ন্যায্য পথই শেষ পর্যন্ত জয় হয়। ধন্যবাদ, নমস্কার।